Assalamu alaikum. Welcome to today's class. I hope all of you are doing very well. I'm Mohammad Ashrafuzzaman. I warmly welcome you to Score 9 English Language Training Center or S9 ELTC. This is our online platform where we work together to improve English skills, especially for exams like IELTS, academic writing, and professional communication. Now, let's begin our IELTS writing task 2 lesson. Today's topic is where teamwork is the heart of true true leadership. মানে সত্যিকারের লিডারশিপের কেন্দ্রে আছে বা আহ, হৃৎপিণ্ড হলো টিমওয়ার্ক। তো এইটাই হলো আমাদের টপিক। এইটার উপর এগ্রি অথবা ডিসএগ্রি অথবা পার্সিয়ালি এগ্রি করে একটা এসে লিখতে হবে। তো at first try to understand the topic first. At first, see the keywords teamwork, uh, true leadership, and heart. Three words, the keywords, and teamwork means working together, মানে একসাথে কাজ করা। আর heart মানে core, heart মানে core, মানে মূল কেন্দ্র or essential. Sorry. Essential part, core or essential part. And true leadership means effective leadership. True leadership means effective leadership. Heart means core or essential part, and teamwork means working together. তো এই টপিক আমাদেরকে জিজ্ঞেস করছে, the topic is asking what? Topic is asking a question to us. That is the teamwork, is teamwork, is is teamwork the most important quality of a good leader? Is teamwork the most important quality of a good leader? So এইটাই হলো টপিকের কেন্দ্রস্থলের প্রশ্ন। তো এই প্রশ্নটা যদি আমরা বুঝতে পারি, আমরা ইনশাল্লাহ এসে লেখাটা আমাদের জন্য সহজ হবে। ইজ টিমওয়ার্ক দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়ালিটি অফ এ গুড লিডার? তো এই এসেটা একটা আসলে অপিনিয়ন এসে। দিস ইজ অ্যান অপিনিয়ন এসে। ইউ ক্যান এগ্রি or disagree or partially agree. But I suggest for getting band 8 or 9, you should strongly agree with this topic. It will be easier to develop the ideas. I think it will be easier to develop the ideas for your essay. So let's begin how to write the essay. প্রথমে ইন্ট্রোডাকশনটা লিখবো আমরা। ইন্ট্রোডাকশনে যে মানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্যারাফ্রেজ দ্য কোশ্চেন। ওই যে এতক্ষণ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, কিওয়ার্ড নিয়ে ঘাটাঘাটি করলাম, এই এগুলো নিয়েই আমাদেরকে মোটামুটি সিনোনিমাস ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজ এগুলো ইউজ করে প্যারাফ্রেজিং দ্য কোশ্চেন করে আমরা ইন্ট্রোডাকশনটা শেষ করতে পারি। এবং ইউ হ্যাভ টু গিভ ক্লিয়ার অপিনিয়ন। এসের টোটাল এসের একটা ক্লিয়ার অপিনিয়ন প্রথমেই ইন্ট্রোডাকশনে আপনাকে প্রেজেন্ট করতে হবে। তো আমরা এভাবে প্রেজেন্ট করতে পারি, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড লিডারশিপ ইজ নো লঙ্গার, লিডারশিপ এখনো আর না অ্যাবাউট অথরিটি বাট কোলাবোরেশন। কি অ্যাবাউট অথরিটিতে আর না,
বাট কোলাবোরেশন। কোলাবোরেশন চলে গেছে, মানে লিডারশিপ ইজ নো লঙ্গার অ্যাবাউট অথরিটি বাট collaboration. I strongly agree that teamwork lies at the core of effective leadership. কোথায় আছে? lies মানে নিহিত আছে at the core of effective leadership. At the core of effective leadership. মানে কার্যকর নেতৃত্বের মধ্যে নিহিত আছে টিমওয়ার্ক। I strongly agree that teamwork lies at the core of effective leadership. মানে যদি আপনি ইফেক্টিভ লিডারশিপ আপনার থাকে, তাহলে টিমওয়ার্কটা আপনার থাকতে হবে, অথবা টিমওয়ার্কের ভিতরেই নিহিত আছে ইফেক্টিভ লিডারশিপ, মানে কার্যকর নেতৃত্ব। যেহেতু as it fosters মানে এটা যেহেতু লালন করে ইনোভেশন অ্যান্ড enhances productivity. As it fosters innovation and fosters innovations and enhances productivity. মানে উদ্ভাবনকে উৎসাহিত করে এবং উৎপাদনশীলতাকে বৃদ্ধি করে। উদ্ভাবনকে উদ্ভাবনকে উৎসাহিত করে মানে লালন করে, আর বৃদ্ধি করে কি? উৎপাদনশীলতাকে। কোন জিনিসটা? টিমওয়ার্ক। টিমওয়ার্ক এই কাজটা করে। টিমওয়ার্কের মধ্যে নিহিত আছে লাইস টিমওয়ার্ক নিহিত আছে কোথায়? লাইস অ্যাট দ্য কোর অফ ইফেক্টিভ লিডারশিপ। আর বর্তমান পৃথিবীতে লিডারশিপ কোথায় নেই? অথরিটিতে নেই। Not about authority, but in collaboration. এরপরে আমরা বলতে পারি leadership is not just about standing above others. মানে অন্যদের চেয়ে বড় হওয়াই লিডারশিপ না, বাট ইটস অ্যাবাউট স্ট্যান্ডিং উইথ দেম। খুব স্ট্রং একটা সেন্টেন্স। স্ট্যান্ডিং অ্যাবাভ আদার্স, নট স্ট্যান্ডিং অ্যাবাভ আদার্স, বাট ইটস অ্যাবাউট স্ট্যান্ডিং উইথ দেম। স্ট্যান্ড মানে অন্যদের যে ওপরে ওঠা না, অন্যদের সাথে থাকা। তো আমরা ইন্ট্রোডাকশনের যথেষ্ট আইডিয়া পেয়ে গেছি। এরপর আমরা চলে যাব বডি প্যারাগ্রাফ 1-এ। বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1-এর আইডিয়াটা এরকম: টিমওয়ার্ক improves decision making. টিমওয়ার্ক ডিসিশন মেকিং কে ইমপ্রুভ করে, উন্নত করে, ডিসিশন মেকিং এ সুবিধা হয়। এটা এই বডি প্যারাগ্রাফের মেন পয়েন্টগুলো এরকম হতে পারে। মেন পয়েন্টগুলো: কোলাবোরেশন উইথ টিমমেট, মানে টিমমেটদের সাথে একসাথে কাজ করা। আরেকটা পয়েন্ট হতে পারে এটা ব্রিংস অ্যাবাউট এটা ব্রিংস টুগেদার নিয়ে আসে, একসাথে করে আইডিয়াস। বিভিন্ন জনের আইডিয়াস গুলো আমরা পেয়ে যাই একসাথে। বিভিন্ন জনের স্কিলস গুলো একসাথে হয়ে যায়, একসাথে কাজ করে এবং
অ্যান্ড স্ট্রেংথ, এবং বিভিন্ন জনের বিভিন্ন ধরনের শক্তি এগুলো একসাথে হয়ে যায় স্ট্রেংথ। আরেকটা পয়েন্ট, একটা প্রভাব, প্রভাবটা এরকম: অ্যান আর্মি অফ শিপ লেড বাই এ লায়ন, মানে একটা আর্মি যে ভেড়ার পালের একটা আর্মি, যে লেড বাই এ লায়ন, মানে সিংহের দ্বারা পরিচালিত ভেড়ার পাল, ইজ, সিংহ দ্বারা পরিচালিত ভেড়ার পাল ইজ বেটার দ্যান অ্যান আর্মি অফ লায়ন্স লেড বাই এ শিপ, মানে লায়নের পাল পরিচালিত ভেড়ার দ্বারা, ভেড়া লিডারের দ্বারা তার চেয়ে বেশি শক্তিশালী ভেড়ার পাল যেটা সিংহ পরিচালিত করছে বা সিংহ নেতৃত্ব দিচ্ছে। তা আমরা এইভাবে লিখতে পারি একটা সেন্টেন্স এরকম: ফার্স্টলি, টিম ওয়ার্ক অ্যালাউস লিডার্স টু বেনিফিট ফ্রম ডাইভার্স পার্সপেক্টিভস, বেনিফিট ফ্রম ডাইভার্স পার্সপেক্টিভস। তার মানে বিভিন্ন ধরনের লোকজনের পার্সপেক্টিভস, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা পেয়ে থাকি, উপকার পেয়ে থাকি। বেনিফিট, বেনিফিট ফ্রম ডাইভার্স পার্সপেক্টিভস, বেনিফিট ফ্রম ডাইভার্স পার্সপেক্টিভস, হুইচ লেডস টু, যেটা আমাদের পরিচালিত করে, টু মোর ইনফর্মড অ্যান্ড ব্যালেন্স ডিসিশন। কোন দিকে পরিচালিত করে? মোর ইনফর্মড, মোর, সবার কাছ থেকে যখন বিভিন্ন ধরনের চিন্তাধারা আমরা পেয়ে যাই তখন কিন্তু আমরা মোর ইনফর্মড হই, তাই না? মোর ইনফর্মড অ্যান্ড ব্যালেন্সড ডিসিশন। এরপর আমরা দেখতে পারি, ফর ইনস্ট্যান্স, ইন এ বিজনেস অর্গানাইজেশন আ লিডার হু কনসাল্টস দেম, টিম মেম্বারের সাথে কনসাল্টস করে, ক্যান আইডেন্টিফাই পটেনশিয়াল রিস্ক অ্যান্ড অপরচুনিটিস মোর ইফেক্টিভলি। কনসাল্টস উইথ মেম্বার্স, মেম্বারদের সাথে কথা বলে, এবং ক্যান আইডেন্টিফাই পটেনশিয়াল রিস্ক অ্যান্ড অপরচুনিটিস মোর ইফেক্টিভলি। আইডেন্টিফাই, আইডেন্টিফাই, identify potential risk and potential risk and opportunities more effectively, মানে বিভিন্ন জনের সাথে কথা বলে বিভিন্ন আইডিয়া শেয়ার করার মাধ্যমে আমরা কিন্তু পটেনশিয়াল রিস্ক পেয়ে যাই এবং অপরচুনিটিস পেয়ে যাই। কোথায় রিস্ক আছে, কোথায় অপরচুনিটি আছে, সেটা কিন্তু আমরা ইফেক্টিভলি হ্যান্ডেল করতে পারি। তো এইভাবে করে বডি প্যারাগ্রাফ 1 কিন্তু আমরা শেষ করলাম। এরপরে বডি প্যারাগ্রাফ 2 এর দিকে আমরা চলে যাব। এখানে আরেকটি আইডিয়া আমরা বর্ণনা করব। এখানে হবে বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফের 2 এর আইডিয়াটা এরকম হবে: টিম ওয়ার্ক increases মোটিভেশন, মানে অনুপ্রেরণা বৃদ্ধি পায়, অ্যান্ড প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়। মোটিভেশন বৃদ্ধি পায় এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়। এখানকার মেইন আইডিয়া গুলো কি কি হতে পারে, মেইন পয়েন্ট গুলো কি হতে পারে সেটা দেখেন। এমপ্লয়িজ ফিল ভ্যালুড, যখন আপনি মোটিভেশন দিবেন, প্রোডাক্টিভিটি বৃদ্ধি করবে, মানে টিম ওয়ার্কটা খুব সুন্দর হবে, তখন কি হবে? এমপ্লয়িজ এমপ্লয়িজ ফিল ভ্যালুড, যখন তার বস বা লিডার তাদের আইডিয়াগুলোকে মূল্যায়ন করছে, তখন কিন্তু তারা ফিল ভ্যালুড। এরপরে স্ট্রং কোঅপারেশন, এটা করলে সবার কাছ থেকে একটা স্ট্রং কোঅপারেশন পাওয়া যাবে, তাই না? স্ট্রং কোঅপারেশন আমরা পেয়ে যাবো। এরপরে আরেকটা হলো হায়ার এফিসিয়েন্সি, মানে ইফিসিয়েন্সি বৃদ্ধি পাবে এবং মোট টোটাল টিমের কাছ থেকে আমরা হায়ার
efficiency পেয়ে যাবো। সরি, efficiency, higher efficiency। এই তাহলে টিম ওয়ার্ক ইনক্রিজেস মোটিভেশন অ্যান্ড প্রোডাক্টিভিটি, এমপ্লয়িজ ফিল ভ্যালুড, স্ট্রং কোঅপারেশন, হায়ার এফিসিয়েন্সি। এই পয়েন্টগুলো তা আমরা সেন্টেন্সটা এইভাবে লিখতে পারি। সেকেন্ডলি, মানে পরের সেন্টেন্স, পরের প্যারাগ্রাফ এভাবে শুরু করছি। সেকেন্ডলি, টিম ওয়ার্ক ইনহ্যান্সেস এমপ্লয়ি মোটিভেশন as individual feel valued and involved in the decision making process। এটা কি করবে? ইনভলভড ইন এ ডিসিশন মেকিং প্রসেসে এটা ইনভলভ হবে। অ্যাজ এ রেজাল্ট, ওয়ার্কার্স বিকাম মোর কমিটেড অ্যান্ড প্রোডাক্টিভ, কন্ট্রিবিউটিং টু দ্য ওভারঅল সাকসেস অফ দ্য অর্গানাইজেশন। অর্গানাইজেশনের সাকসেসে এইটা খুব কাজ করবে, অবদান রাখবে। এরপর আমরা বডি প্যারাগ্রাফ 3-তে চলে যাই। বডি প্যারাগ্রাফের 3 আইডিয়াটা এরকম: টিম ওয়ার্ক বিল্ডস ফিউচার লিডার। তৈরি করবে। খুব স্ট্রং একটা আইডিয়া। মানে তার মানে কি? লিডারশিপ লিডারশিপ ইজ শেয়ার নট সেন্ট্রালাইজড। সেন্ট্রালাইজড টিম ওয়ার্ক বিল্ডস ফিউচার লিডার্স। মানে টিম ওয়ার্কটা ভবিষ্যতের লিডার তৈরি করবে। যখন সবাই আইডিয়া দিবে, স্ট্রেংথ শেয়ার করবে, আইডিয়া শেয়ার করবে, কোঅপারেশন করবে, তখন কিন্তু তাদের মধ্যে একটা লিডারশিপ বৃদ্ধি পাবে, গ্রো করবে। যার ফলে লিডারশিপ ইজ শেয়ার, মানে এই যে লিডারশিপ শেয়ার হচ্ছে, নট সেন্ট্রালাইজড, মানে একজন ব্যক্তির মধ্যে কেন্দ্রীভূত হয়ে থাকবে না। তো এখানে কি পয়েন্ট গুলো একটা খেয়াল করেন। লিডারশিপ 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 ইজ নট ওয়ান পার্সন পাওয়ার। লিডারশিপ ইজ নট ওয়ান পার্সন পাওয়ার। এভাবে করে ডেভেলপ ফিউচার লিডার্স হবে, ক্রিয়েটস লং টার্ম সাকসেস। ট্রাস্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন ক্যান মোটিভেট এ টিম। এভাবে ট্রাস্ট বিশ্বাস এবং অ্যাপ্রিসিয়েশন প্রশংসা ক্যান মোটিভেট এ টিম। A true great leader does not just lead alone, they create more leaders within the team. This is a very high level idea, band 9 thinking. This third, more sophisticated paragraph will really push you toward band 8 or 9. আরো একটা সেন্টেন্স এরকম হতে পারে: ফার্দার মোর, টিমওয়ার্ক ইনেবলস লিডার্স। টিমওয়ার্ক লিডার্সকে সক্ষম করে টু কাল্টিভেট লিডারশিপ কোয়ালিটিস। কাল্টিভেট মানে মানে চর্চা করতে, লিডারশিপ কোয়ালিটিস মানে আবাদ করতে, তাই না? লিডারশিপ কোয়ালিটিসকে আবাদ করছে এমন টিম মেম্বারদের মধ্যে, এনশিওরিং লং টার্ম অর্গানাইজেশনাল সাকসেসটা লং টার্ম অর্গানাইজেশনাল সাকসেসে এটা অবদান রাখবে বা ইনশিওর করবে। এরপরে আরেকটা সেন্টেন্স এরকম হতে পারে: বাই ইনকারেজিং কোলাবোরেশন লিডার্স এম্পাওয়ার ইন্ডিভিজুয়ালসকে এম্পাওয়ার করে লিডার্স টু টেক ইনিশিয়েটিভ অ্যান্ড ডেভেলপ ক্রিটিক্যাল স্কিলস। আরও একটা সেন্টেন্স: ফর এক্সাম্পল, ইন সাকসেসফুল অর্গানাইজেশনস, leaders obtain delegate responsibilities.
delegate responsibilities, allowing team members to grow into future leadership role. ভবিষ্যতে তারা লিডারশিপ রোলে গড়ে ওঠার মতো করে হয়ে ওঠে, বা এটা এটা এই সুযোগটা তারা পেয়ে যায়। তো এই আরেকটা অ্যাডভান্স লাইন আমি লিখি। অ্যাডভান্স লাইনটা এরকম হতে পারে: Thus, leadership becomes a, a collective process rather than a position of individual অথরিটি। সেন্টেন্সটা দেখেন, দাস লিডারশিপ বিকামস, এইভাবে লিডারশিপটা হয়ে ওঠে এক কালেকটিভ প্রসেস, একটা সমন্বিত বা সমষ্টিগত একটা প্রক্রিয়া, রাদার দ্যান আ পজিশন অফ ইন্ডিভিজুয়াল অথরিটি, একটা ব্যক্তিত্বের অথরিটির পজিশনের মধ্যে থেকে না থেকে এটা হয়ে ওঠে একটা কালেকটিভ প্রসেস, লিডারশিপটা। তো নেতৃত্ব যখন এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো টিমের মধ্যে ছড়িয়ে পড়ে। খুব সুন্দর একটা লাইন। এরকম একটা লাইন আপনি যখন একটা আপনার প্যারাগ্রাফে লিখতে পারবেন, আপনার প্যারাগ্রাফের মানটা বৃদ্ধি পাবে এবং স্কোরটা আপনি ভালো পাবেন। এরপর আমরা চলে যাব কনক্লুশনে। কনক্লুশন হলো রাউন্ড অফ টোটাল আইডিয়াস, মানে মূল ভাবনা বা ধারণাগুলোকে সংক্ষেপে বা সুসংগতভাবে শেষ করতে হবে। তো আমরা কনক্লুশনে চলে যাই। Conclusion. In conclusion, teamwork is indeed the foundation of true leadership. মানে টিমওয়ার্কটা হলো ফাউন্ডেশন অফ ট্রু লিডারশিপ, অ্যাজ ইট ইমপ্রুভস বোথ ডিসিশন মেকিং অ্যান্ড টিম পারফরমেন্স। এটা ইমপ্রুভ করে বোথ ডিসিশন মেকিং অ্যান্ড টিম পারফরমেন্সকে। মানে টিমওয়ার্কটা কি হয়? ফাউন্ডেশন, তাই না? ফাউন্ডেশন, ফাউন্ডেশন কিসের? ডিসিশন মেকিং, ডিসিশন মেকিং এর ফাউন্ডেশন। আর কি? টিম পারফরমেন্স, টিম পারফরমেন্স। Teamwork is indeed the foundation of true leadership. Teamwork is indeed the foundation of true leadership, as it improves both decision making and team performance. এই দুইটাকে ইমপ্রুভ করে। A leader who fails to encourage teamwork, encourage করতে ব্যর্থ হয়, টিমওয়ার্ক এনকারেজ করতে ব্যর্থ হয়, often face poor communication and low moral. যখন ব্যর্থ হবে এই টিম ওয়ার্কটা করতে, যখন যে লিডারশিপ ব্যর্থ হয়, তারা কি সমস্যায় পড়ে? তারা পোর কমিউনিকেশনের সমস্যায় পড়ে। পোর কমিউনিকেশন, পোর কমিউনিকেশন অ্যান্ড লো মোরাল, লো মোরাল। মানে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস, যেটা টিমের আত্মবিশ্বাস, সেটা কমে যায়, আর পরস্পরের কমিউনিকেশনটা কমে যায়। তো ইফেক্টিভ লিডারশিপ ইজ বেসড অন টিম ওয়ার্ক। ইফেক্টিভ লিডারশিপটা কিন্তু টিম ওয়ার্কের উপর নির্ভর করে। কনফিডেন্স ইন টিম মেম্বার্স, কনফিডেন্স ইন টিম মেম্বার্স অ্যান্ড আর্নিং রেসপেক্ট বাই অ্যাকনলেজিং দেয়ার এফোর্টস। আর্নিং রেসপেক্ট, তাদের কাছ থেকে সম্মান, বাই অ্যাকনলেজিং আদার্স এফোর্টস, অন্যজন যে চেষ্টা করছে একজন আরেকজনকে সম্মান করে। তো ইন্ট্রোডাকশনটা হবে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড গিভ ক্লিয়ার অপিনিয়ন। বডি প্যারাগ্রাফ ডিসিশন মেকিং। প্যারাগ্রাফ 2 হলো মোটিভেশন অ্যান্ড প্রোডাক্টিভিটি। বডি প্যারাগ্রাফ 3 হলো ডেভেলপিং ফিউচার লিডার্স, অ্যাডভান্স পয়েন্টস। আর কনক্লুশন রাউন্ড অফ দ্য টোটাল আইডিয়াস, মূল ভাবনা বা ধারণাগুলোকে সংক্ষেপে বা গুছিয়ে কনক্লুশনে লিখে দিতে হবে।
তো এই যে আমি যে আলোচনা করলাম, এই ব্যান্ড 8 বা 9 লেভেল, এইটা আসলে কি করছে? ইট শোজ ডিপ থিঙ্কিং, আপনাকে ডিপ থিঙ্কিং দিচ্ছে। গোজ বিয়ন্ড টিম ওয়ার্ক ইজ গুড, বললাম যে টিম ওয়ার্ক খুব ভালো জিনিস, এটা ইফেক্টিভ, এটা খুব ইসেনশিয়াল, এরকম না। এটা চলে গেছে টকস অ্যাবাউট লং টার্ম ইম্প্যাক্ট। আর ইউজেস অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস লাইক কালেকটিভ লিডারশিপের মতো আইডিয়া আমি দিয়েছি। তো এই ব্যান্ড 9 টিপস একটু দিই, সেটা হলো যে আপনি অবশ্যই ইউজ করবেন লিঙ্কিং ওয়ার্ডস লাইক ফার্স্টলি, সেকেন্ডলি, ইন কনক্লুশন। আর অ্যাভয়েড করবেন সিম্পল সেন্টেন্স অনলি, মানে খুব সিম্পল সেন্টেন্স না ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহারের চেষ্টা করবেন। রিপিটেশনটা এড়িয়ে যাবেন। আর ইউজ করবেন কমপ্লেক্স সেন্টেন্স, এক্সাম্পলস, ক্লিয়ার ওপিনিয়ন্স। কমপ্লেক্স সেন্টেন্সেস, এক্সাম্পলস অ্যান্ড ক্লিয়ার ওপিনিয়ন্স। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, অবশ্যই আপনারা এই এসের ওপর আইডিয়া এবং গুরুত্বপূর্ণ ভোকাবুলারি পেয়ে গেছেন। তাই আমি বিশ্বাস করি আপনারা নিজেরা এই বিষয়ে একটি ভালো এসে এখনই লিখে ফেলতে পারবেন। আপনি লিখে ফেলুন এবং স্ক্যান কপি আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিন। আমার ইমেল অ্যাড্রেসটি হলো ss9eltc@gmail.com। তো আপনি যদি এটা আমাকে স্ক্যান কপিটা পাঠান, তাহলে আমি এটা রিভিউ করব এবং আপনাকে একটা কনস্ট্রাকটিভ, গঠনমূলক ফিডব্যাক দেবো। এই ফিডব্যাকটি যখন আপনি পাবেন, আপনি বুঝতে পারবেন আপনার এসেটা নেক্সট লেভেলে যাওয়ার জন্য আর কি কি করতে হবে, আরো কিভাবে ডেভেলপ করতে হবে, আর্গুমেন্টটা আরো কিভাবে সাজাতে হবে, সেগুলো। তো এবং আপনি 6 অথবা 6.5 স্কোরে আটকে না থেকে আপনার রাইটিংটাকে আরো উপরে 7.5, 8 বা 8.5-এ নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাদেরকে যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে তাদের, এবং তার উপকৃত হয়। সেই সাথে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজেই আপনি পেয়ে যান। Thank you once again for being with me. See you very soon with another useful video. Allah Hafiz.